বাঁচা গেছে। ভালো হলো গুড বয় অনামিকার ঘরেই ঢুকলো। ব্যাস, তুমি যতটাই কিউট ততটাই স্মার্ট হয়ে দেখাও। অনামিকা যদি নিজের ঘরে চলে যায় তাহলে তো গুড বয় নিজের স্মার্টনেস দেখাতেই পারবে না মা। আমাকেই কিছু করতে হবে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই। আহারে, অনেক কাজ করে ফেলেছো তুমি। চলো চলো, আমি তোমাকে হেল্প করে দিই। আরে দিদি, তুমিও না। আরে এটা কি কোনো কাপল ডান্স নাকি যে দুজনকে একসাথে করতে হবে? তুমি তুমি নিজের কাজ করো আর আমাকে নিজের কাজটা করতে দাও। হ্যাঁ, এমনিতেও তোমাকে ছাড়া আমার কাজ কমপ্লিট হবে নাকি? তার মানে মানে তাড়াতাড়ি আমরা সমস্ত কাজ করে ফেলি একসঙ্গে। তাড়াতাড়ি কাজে গিয়ে যাবে হেল্প করলে, তাই না? আরে অনামিকা, আরে তোমার বড়জা তোমাকে সাহায্য করতে চাইছে, সাহায্য নাও। একসাথে কাজ করলে কাজটাও ভালো হবে। অনামিকা মা, মিত্রি কথায় কথায় কখন সব পরিষ্কার করে ফেলবে তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ মা। হ্যাঁ মা, তাই জন্যই তো আমি বলছিলাম যে আমরা একসঙ্গে কাজ করে নিই। বাবা, দুই জায়ের মধ্যে যেন এরকমই ভালোবাসা থাকে, ব্যাস। চলো চলো, এসো। কাজ শুরু করি। অনামিকাকে আমি সামলে রেখেছি গুড বয়। ভিতরের কাজগুলো তুমি সামলে নিও। সমস্ত কাজ একা করে নিজেকে মহান দেখানোটাই মিছরির ফেভারিট পাস টাইম। তাহলেও আমার সাহায্য কেন নিচ্ছে? আমার সঙ্গে এত ভালোভাবে কথা বলছে কেন? কিছু একটা গন্ডগোল আছে। বাড়ি থেকে ফোন। হ্যালো হ্যালো, দিদি, ওই অর্জুন দাদা ফোন করেছে তোমাকে। বাড়ির নম্বরে? হ্যালো অর্জুন, পুলিশের সঙ্গে কথা হয়েছে অর্জুন? না মিস্ত্রি, এরা সব ডগকে হ্যান্ডেল করতে এখন ব্যস্ত। কিন্তু এখানে একজন সিনিয়র ইন্সপেক্টর আছে যে আমার বন্ধু, তার সঙ্গে কথা হয়েছে আমার। ও আমাকে সেটাই বলছে যেটা আমরা অলরেডি জানি। এদের কাছে সেই প্রমাণই আছে যে আমি গ্রামবাসীদেরকে মেরেছি। ও
ওই ভিডিও ক্লিপটাই সব নিউজ চ্যানেল প্লে করছে। আর এর থেকে প্রমাণ হচ্ছে না যে আমি এটা তোমার ডিফেন্সে করেছি। মিশ্রি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আপনি টেনশন করবেন না অর্জুন, যেখানে সত্যি রয়েছে সেখানে প্রমাণও রয়েছে। আই রিয়েলি হোপ সো মিশ্রি, রিয়েলি হোপ সো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমাকে লাইনে ফোন করলে কেন? আমি কখন ফোন করলাম অর্জুন? ফোন তো আপনি করলেন। মিশ্রি, আমার যদি তোমার সঙ্গে কথা বলার থাকে আমি তো তাহলে তোমাকে ডিরেক্ট ফোন করবো, তাই না? কিন্তু অনামিকা যে আমায় বলল। অনামিকা? অনামিকা? অর্জুন, অর্জুন আমি এখন ফোন রাখছি। ওর আবার কি হলো? আমায় অনামিকা রুমে গিয়ে দেখতে হবে, অনামিকা আবার গুড বয়কে কিছু করে না দেয়। কুকুর? একজন উকিল হয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন, আপনি আর ওকালতি করতে পারবেন না। হোসেন, আমার কেবিনটা এখানে, ভুলে গেলি নাকি? হয়তো তুমি ভুলে গেছো যে তুমি আর এখন উকিল নয়, আর এই কেবিনটাও তোমার নয়। তাছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি। নিজের বড় দাদার সঙ্গে এত ফর্মালি কবে থেকে কথা বলতে শুরু করলি তুই? তুই আমার সঙ্গে দেখা করতে চাস না, ঠিক আছে, কিন্তু দেখ, ভাগ্য তো তোকে আমার কাছে নিয়েই এলো, আর বোধহয় ভাগ্য এটাই চায়। চল চল, কেবিনে গিয়ে বসবি আর কথা বলে সব ভুল বোঝাবুঝি আমরা দূর করে নেবো। চল। আমি আমার ভাগ্যের কাজের জন্য নয়, নিজের কাজের জন্য এসেছি। দেরি হয়ে যাচ্ছে আমার। অশ্বিনীর এখানে আবার কি কাজ? জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তিল। ভগবান ভালো করুন, ও তো ওই কুত্তা গ্যাংয়ের সদস্য বলে মনে হচ্ছে। আরে আরে কাউকে ফোন করো, আরে কুকুরটাকে বলো এখান থেকে নিয়ে যেতে।
যা করবে ওই কুত্তাই করবে। হে কি মা, অনামিকার ঘর থেকে ও তো পেপারগুলো নিয়ে এসেছে, কিন্তু এখন ধরাও তো পড়ে গেছে। ও এতটাই কিউট যে কারুর কোনো ক্ষতি করবে না, কিন্তু মা দিদা ওরা সবাই ভয় পেয়ে রয়েছে। আমায় গুড বয়কে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, তারপর ওর থেকে পেপারগুলো নিয়ে নেব। এবার কাউকে কি করে ডাকবো? আরে প্রতাপের ফোন তো কুকুরের মুখে, আর আমার ফোনটা ঘরের ভেতর। আমার ফোনটা একদম শেষ করে দিল। যাই হোক, তোমাকে তো ফোনটা ওর থেকে নিতে হবে। আরে কিন্তু যাবো কিভাবে আমি কিছু বুঝতে পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি বলো? আমি আমার সারা জীবনে অনেক কুকুরকে বশ করেছি জানেন। তাহলে করুন না একে। হে কুকুর মহারাজ, আমার প্রণাম স্বীকার করুন। এটা আমার ফেভারিট বিস্কুট, যেটা আমি প্রতিদিন সকালবেলাতে খাই। এটা মনের মধ্যে পাথর চাপা দিয়ে আপনাকে অর্পণ করছি আমি। এই নিন, খেয়ে নিন আপনি। যান দাদা, তাড়াতাড়ি যান, গিয়ে নিয়ে আসুন। যাচ্ছি, সাবধানে। যাচ্ছি। তাড়াতাড়ি করো ফোনটা। আরে কি ফোন করব কল্পনা, দেখো ফোনের কি অবস্থা। হে ভগবান, ফোনটাই তো ভেঙে গেছে। এবার কি করব? নাও, সর্বনাশ। এখন কার কাছে কিভাবে সাহায্য চাইবো? আরে কিছু করো না। দিনেশ, মোহন, আরে ও তো ছুটি নিয়েছে। এবার দেখো আমি কি করে ওকে। কাজ করে দেবে। না রে বাবা, কি রকম বকে আসি। যশোদা, সাবধানে যাও। যাও এখান থেকে। এই সাবধানে, যশোদা। এটাকে তো আমি তাড়াচ্ছি। মা সাবধানে। হ্যাঁ, আরে অনামিকা তো গুড বয়কে মারতে যাচ্ছে। মা, এবার আমি কি করব? মিছরি, মিছরি মা, তুমি মাঝখানে আসছো কেন? আরে মিছরি, আমি নিজের কষ্টটা আপনাদের সবাইকে বলে ভাগ করতে পারি, কিন্তু কিন্তু যদি ওর লেগে যেত, তখন ও নিজের কষ্টটা কি করে বলতো, কার সঙ্গে ভাগ করত? মা তো ওকে আমাদের রক্ষা করার জন্য পাঠিয়েছে, তাহলে ওদেরকে রক্ষা করাও তো আমাদের দায়িত্ব, তাই না? আপনারা একদম ভয় পাবেন না। দেখুন, একটা বিস্কিট পেয়ে এত খুশি হয়ে গেছে, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। কিন্তু মিছরি মা, তুই দেখিসনি ও কি ভয় দেখিয়েছে আমাকে। আরে কিন্তু ও গেল কোথায়? কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, ওই তো! হে কি মা, এবার তো অনামিকা নিজের আইডি ডকুমেন্টস দেখে ফেলবে। অর্জুন, সাবধানে। সাবধানে। অর্জুন,
আরে দেখ কি সুন্দর আদর খাচ্ছে। গুড বয়। ওদের সঙ্গে তো এইভাবেই কথা বলতে হয়। গুড বয়। এবার তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন সেফ। দেখো কল্পনা, এমন করছে ও যেন মিছরিকে অনেক দিন ধরেই চেনে। আরে দেখো কিভাবে আদর খাচ্ছে। দাদা, কুকুর আনকন্ডিশনালি ভালোবাসে। সেটা তো দেখতে পাচ্ছি আমরা। খুব খুব ভয় পেয়ে গেছে। আমি ওকে জল খাইয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ মা, ওকে একটু জল দে। ও ভয় পেয়েছে আর আমাদের সবাইকেও ভয় পাইয়েছে। সবই ওনার মহিমা। আমার মনের অবস্থা এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তুমি তো জানতে যে ওই পেপারসগুলো আমার জন্য কতটা দরকারি। তাই জন্য তুমি অত উঁচু থেকে ঝাঁপ মারলে, তাই না? তোমার নাম তো গুড বয় না, গুড ব্রেভ বয় হওয়া উচিত। থ্যাংক ইউ গুড ব্রেভ বয়। তুমি যে আমার পুরো পরিবারকে এতটা সাহায্য করেছো যে আমি যদি তোমাকে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বিস্কিটও খাওয়াই তাতেও সেই কৃতজ্ঞতা পূর্ণ হবে না। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। অনামিকার সত্যিটা তুমি আমার কাছে এনেছো। এবার এই সত্যিটা সবার কাছ অব্দি আমি নিয়ে যাব। এবার চলো গুড বয়, ও সরি গুড ব্রেভ বয়, তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি। চলো। হে কি, আপনারা কারা? আর এটা আপনারা কি করছেন? আমরা পশুদের এনজিও রান করি, অ্যানিম্যাল রাইট ডিপার্টমেন্ট থেকে আসছি। সারা শহরে এই কুকুরগুলো বিরক্ত করে রেখেছে। আমরা একে এনজিওতে নিয়ে যেতে এসেছি। এই লোকগুলোকে কে ডেকেছিল? আমি কিছু ভুল করিনি তো। অনামিকা তুমি বৌদি, অনামিকা আজকেও ভুল কিছু করেনি। না না, আপনারা এভাবে কি করে নিয়ে যেতে পারেন? ও তো কারোর পোষা কুকুর। আপনি কি করে জানলেন? ওই ওকে তো দেখেই মনে হচ্ছে সেটা। আমি একটা কাজ করছি, বরং ওর মালিককে খুঁজে বার করব আর ওকে ওনার কাছে দিয়ে দেব। যদি এর মালিককে না পাওয়া যায় তখন? তাহলে কি আপনি একে রাস্তায় ছেড়ে দেবেন? তারপর সবাই আমাদেরকেই ফোন করবে। এর থেকে ভালো এটাই হবে যে আমরা একে আমাদের সাথে নিয়ে যাই। আপনারা ওকে এইভাবে নিয়ে যেতে পারেন না। আমি তো Relax, বলছি আমি ওর মিস্টার। মালিককে ডেকে মিস্টার। ওকে দিয়ে দেব। সামলে দিয়ে নেবেন দেবো না। ব্যাপার, সামলে নেবেন। ও, আরে ওনারা কিন্তু- এনজিও থেকে এসেছেন, ওনারা পশু সামলাতে পারেন, সব ঠিক আছে। ইটস ওকে। আপনি সব থেকে ভালো পার্টনার হলেন গুড বয়, কিন্তু আমি ফেল করে গেলাম। আমাকে ক্ষমা করে দিও প্লিজ।
এটা বাড়ি, চিড়িয়াখানা নয়। অশ্বিন, ওরা ওকে নিয়ে গিয়ে ওকে খাঁচায় আটকে রাখবে, আর অনামিকার জন্য ও সারা জীবন ধরে শাস্তি পাবে। তাছাড়া এরকম শাস্তির যোগ্য তো কিছু মানুষও। এই লোকগুলোকে কে ডেকেছিল? আমি দিদি, হয়তো তুমি দেখোনি, ওর কারণে মা, বড় ঠাম্মি, বাবা সবাই কত ভয় পেয়ে গেছিলেন। সবাই এটাই চাইছিলেন যে ও যেন এখান থেকে চলে যায়। আমি তো শুধু সেটাই করেছি যেটা সবাই চাইছিলেন। আমি কিছু ভুল করিনি। অনামিকা, তুমি বৌদি, অনামিকা আজও ভুল কিছু করেনি। এটা বাড়ি, কোনো চিড়িয়াখানা নয়। অশ্বিন, ওরা ওকে নিয়ে গিয়ে ওকে খাঁচায় আটকে রেখে দেবে, আর আর অনামিকার জন্য ওরা ওকে সারা জীবনের জন্য শাস্তি দেবে। অশ্বিন, তাছাড়া এরকম শাস্তির যোগ্য তো কিছু মানুষও।